নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আরামবাগ গ্রন্থমেলা নাট্যোৎসব কমিটির যে গ্রন্থমেলা, সেই গ্রন্থমেলার আজকে উদ্বোধন। সেই উদ্বোধন উপলক্ষে এখন শহর জুড়ে কিন্তু এই মুহূর্তে পদযাত্রা বেরিয়েছে। পদযাত্রাটি আরামবাগের গৌরহাটি মোড় থেকে শুরু হয়েছে এবং শেষ হবে বাজার হয়ে গিয়ে শেষ হবে জুবলি পার্ক মাঠ। তো সেই ছবিটা দেখাচ্ছে। এই মুহূর্তে কিন্তু পদযাত্রা বেরিয়েছে এবং যারা বিবেকানন্দ স্কোয়ারে এই মুহূর্তে বিবেকানন্দের গলায় মাল্যদান করা চলছে, সেই ছবিটা আমরা সরাসরি লাইভে তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনের লাইভে। আরামবাগ গ্রন্থমেলা নাট্যোৎসব কমিটির যে মেলার কিন্তু আজকে উদ্বোধন উপলক্ষে সকালবেলায় কিন্তু পদযাত্রার মাধ্যমে সূচনা হয়েছে। এখানে কিন্তু এই মুহূর্তে গান করা হচ্ছে এবং গানের সঙ্গে নাচ চলবে বাচ্চাদের। সেই ছবিটা আমরা সরাসরি লাইভে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। দেখতেই পাচ্ছেন আরামবাগের বিবেকানন্দ স্কোয়ারে এই মুহূর্তে নাচ চলছে গ্রন্থমেলা উপলক্ষে। মনের খিদেতে কান্তারে শান্তি মিলছে বন্ধু, মনের খিদেতে কান্তারে শান্তি মিলছে বন্ধু। এই না সময় ওর ভাষা কিন্তু এই মুহূর্তে পদযাত্রার মাধ্যমে শুরু হয়ে গেল আরামবাগ গ্রন্থমেলা। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। একদম পদযাত্রার মাধ্যমে বইমেলার সূচনা হয়ে গেল। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। বইমেলার উদ্বোধন উপলক্ষে পদযাত্রা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা যারা উদ্যোক্তা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। কে আজকে দুপুরের দিকে কিন্তু উদ্বোধন কে করবেন না করবেন সমস্ত কিন্তু বিস্তারিত আমরা জানবো। ওই দাদা, বইমেলার আজকে থেকে সূচনা, কে বা কারা আজকে বিকালে উদ্বোধন করবেন? আজকে উদ্বোধনে আমাদের বিকেলবেলা উদ্বোধন হবে। এটা প্রারম্ভিক শুভ সূচনা হচ্ছে। এর পদযাত্রা দিয়ে আমাদের প্রতি বছরের মতো বইয়ের জন্য পায়ে পায়ে আপনারা দেখছেন আরামবাগের বিশিষ্ট যে মানুষজন এসেছেন তাদেরকে নিয়ে এবং যারা কালচারের সঙ্গে যুক্ত এই নাচ গান এই করতে করতে আমরা যাব আরামবাগ আমাদের যে বইমেলা প্রাঙ্গণ জুবিলি পার্ক ময়দান পর্যন্ত, যে বিকালবেলা আমাদের প্রারম্ভিক উদ্বোধন হবে মঞ্চের এবং মাঠে। 3টের সময় মাঠের উদ্বোধন এবং 4টের সময় মঞ্চের উদ্বোধন করবেন। একজন ফ্রান্সের কবি আসছেন, আর একজন আছেন সাহিত্যিক নলিনী বেরা, একজন কবি আছেন দেবারতী মুখোপাধ্যায়, ওনারা উদ্বোধন করবেন। ছবিটা একবারে বাদ্যযন্ত্র সহকারে কিন্তু
গ্রন্থমেলা নাট্য উৎসব কমিটির যে উদ্বোধন মানে পদযাত্রা, সেই পদযাত্রাটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আরামবাগের বিশিষ্ট জনেরা কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন এবং বিকালের দিকে কিন্তু উদ্বোধন হবে। সাহিত্যিকরা আসবেন, তারা কিন্তু এসে উদ্বোধন করবেন। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি। আরামবাগের বিভিন্ন জন আছেন। আমাদের শুভ পদযাত্রা শুরু হয়েছে। মানে মোবাইলে যেভাবে ছাত্রছাত্রীরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তাতে এই বইমেলাটা অত্যন্ত প্রাসঙ্গিক। আরামবাগ বইমেলা কমিটি প্রতি বছরই এই আয়োজন করেন 11ই জানুয়ারি। আমরা সাধুবাদ জানিয়েছি আরামবাগবাসী হিসাবে। ছাত্ররা বই কিনবে, আবার সেই ছাত্র অবস্থায় ফিরে আসবে, খেলার মাঠে যাবে, সংস্কৃতিতে উন্নত হবে। এই জন্য আজকে আমরা এই পদযাত্রা করছি এবং প্রায় 7-8 দিন ধরে এই অনুষ্ঠান চলছে। আজকে বইমেলার উদ্বোধন কারা করবেন? আজকে বইমেলা উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক আছেন, আছে প্রচেত গুপ্ত আছেন নলিনী বেরা। আর সমাজের সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনতে বই অপরিহার্য। সেই বইমেলা আজকে আমাদের অন্যান্য বছরের ন্যায় এবছরও যথা সময়ে যথা দিনে শুরু হচ্ছে। আমরা বলছি বইয়ের কতটা দরকার এখন? বই তো চিরকাল দরকার ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকে। বইয়ের বিকল্প কিছু হয় না। দেখা যায় বই মেলায় সেভাবে বই বিক্রি হয় না। না, এই পরিসংখ্যান যেটা বলছেন সেটা ঠিক নয়, কারণ প্রত্যেক বছর আরামবাগ বই মেলায় অন্তত প্রত্যেক বছর বিক্রি বাড়ছে। এবছরে আমার কাছে যে ইনফরমেশন, আমাদের কমিটির কাছে যে ইনফরমেশন, তাতে অন্যান্য বছরের থেকে এবছর বইয়ের স্টল আরো বেশি হচ্ছে। কারণ তারা উদ্যোক্তারা চাইছেন, এবং শুধু নয়, যারা বই বিক্রি করতে আসবেন তারাও চাইছেন যে এই মেলায় যাতে আসে। যদি বই বিক্রি না হতো তাহলে তাদের আগ্রহ থাকতো না আসার। তারা আগ্রহ দেখাচ্ছে যাতে এখানে বই বিক্রি হয়, যেটা জানে বলেই তারা আগ্রহ দেখাচ্ছে। এবারে আরো অনেক বেশি স্টল আপনারা দেখতে পাবেন। দেখাচ্ছে একদম সামনে ট্যাবলো নিয়ে, প্রথমে ট্যাবলো, তারপর হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন রকম সেজেছে। তো সেখানে তারা আস্তে আস্তে কিন্তু মেলার দিকে অগ্রসর হচ্ছেন। দেখাচ্ছি সরাসরি লাইভে, আপনাদের সংবাদপত্রের লাইভে সেই ছবিটা তুলে ধরছি আমরা। এখন দেখছেন পদযাত্রাটি সরাসরি দেখাচ্ছি। এই পদযাত্রাটি কিন্তু শেষ হবে একবারে জুবলি পার্ক মাঠে গিয়ে শেষ হবে। আরামবাগ গ্রন্থমেলা নাট্য উৎসব কমিটির যে গ্রন্থ মেলা উপলক্ষে এই মুহূর্তে পদযাত্রা চলছে, সেই পদযাত্রার ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি আপনাদের। উৎসব কমিটি যথেষ্ট আশাবাদী। গত বছরের তুলনায় এবছরের বই বিক্রির সংখ্যাটা অনেকটাই বাড়বে। আমরা আপনাদের উদ্বোধনেরও লাইভ সরাসরি দেখাবো আপনাদের। এখন পদযাত্রার লাইভটি দেখাচ্ছি আপনাদের সরাসরি। আপনারা সংবাদ সম্মেলনের লাইভে দেখছেন সেই ছবি।
11 থেকে 19শে জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। আরামবাগ জুবলি পার্ক মাঠে 11 থেকে 19শে জানুয়ারি পর্যন্ত চলবে। এখন এই পর্যন্তই। আমরা বিকালে বইমেলার যে উদ্বোধন, সেই উদ্বোধন দেখাবো সরাসরি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।